Hello guys, we are জোর বলতে হবে, শরম করে প্রচুর গাছ লাগাতে হবে, কিন্তু অবশ্যই এটা বর্ষাকালে। এখন মনে হচ্ছে যে আমার আইসক্রিমটা খাওয়া আসলে উচিত হয়নি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে পরীক্ষা আছে, অ্যান্ড হচ্ছে আজকে আমাদের স্ট্যাটিস্টিক্স পরীক্ষা। এখান থেকে অলমোস্ট 1 আওয়ারের দূরত্ব। আমরা একটু আগে আগে বের হয়েছি যাতে পরীক্ষায় দেরি না হয়ে যায়। বিগত বছরে আমার অভিজ্ঞতা আছে পরীক্ষা শুরু হওয়ার পর হলে ঢুকার, সো সেই ভয় থেকে একটু আগে আগে বের হয়েছি। বাসা থেকে বের হয়েছি মাত্র 5 মিনিট হলো, এরই মধ্যে ঘেমে একাকার হয়ে গিয়েছি। আর আজকে যে তাপমাত্রা পড়বে তা দেখাচ্ছিল 41 ডিগ্রি সেলসিয়াস। কিছুর জন্য অপেক্ষা করবো দাঁড়িয়ে। গাইজ, আপনাদেরকে একটা জিনিস দেখাই। পেছনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটির নিচে হচ্ছে সকলে মিলে আশ্রয় নিয়েছে। আর এর বাইরে যে এই রোদ্রের যে জায়গাটুকু, এখানে বলা চলে যে দাঁড়ানো যাচ্ছে না। আর দিন শেষে কিন্তু আমরা গাছের নিচে দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আশ্রয় নেই। তো বেশি বেশি গাছ লাগাতে হবে, কিন্তু সেটা এখন না, অর্থাৎ যখন গাছ লাগানোর সিজন আসবে তখন গাছ লাগাতে হবে আমাদের, অর্থাৎ বর্ষাকাল সেটা অবশ্যই। আর এখন যদি গাছ লাগানো হয় সেটা মরে যাওয়ার চান্সেস থেকে যায়। দ্যাটস ওয়াই আমাদের অপেক্ষা করতে হবে আর প্রচুর প্রচুর গাছ লাগাতে হবে, কিন্তু অবশ্যই সেটা বর্ষাকালে। এখন চলে আসলাম আমাদের সেন্টারে। আর এখানে টিএনটি নামে অনেক কিছুই আছে। টিএনটি কলেজ, টিএনটি মাদ্রাসা, টিএনটি কলোনি, হাই স্কুল, অনেক কিছু আছে এখানে। যদিও আজকে তাপমাত্রা অনেক বেশি প্রতিদিনের মতো, কিন্তু এখানে কিছুটা স্বস্তি মিলছে, কারণ এখানে আশেপাশে যতই দেখছেন যে অনেক গাছালি আছে। এটা একটা কারণ হতে পারে। আমি ভাইরাল হওয়ার সময় দেখি আমার ফ্রেন্ড রায়হান, পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্ট। তো সে আজকে বলবে তার অনুভূতি কেমন দিচ্ছে। না বন্ধু, প্রিপারেশন ছাড়া কিছু বলা যাবে না। না, প্রিপারেশন ছাড়াই বলতে হবে, বুঝছেন? অনুভূতি বিশেষ করে আমার সার্বিক সহযোগিতায় আমার বন্ধু মাকসুদুল আছে। সে সাম্প্রতিক তার কয়েকটা যে রেসিপি আছে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, সেগুলো আমার জন্য নিয়ে আসে। তার বদৌলতে আমি খুব আন্তরিকতার সাথে সেগুলো গ্রহণ করি এবং পান করি। আমি তো পরীক্ষায় ড্রিঙ্কস নিয়ে আসি না। আরে বন্ধু, তুমি আছো বলে আমার কলেজের ভিতর সব ঠান্ডা হয়ে যায়। আরেক আছে শুভা। দর্শক, ইতিমধ্যে আমাদের মহিলা কলেজের গেট খুলতেছে, আর ছেলেরা সেই সুযোগে যে যেখান দিয়ে পারতেছে সেখান দিয়ে সদর্পণে ঢুকে যাচ্ছে। এখন গেট খুলে দিয়েছে আমাদের, হলে ঢুকবো আর বের হয়ে তারপর দেখা হবে। গাইজ, এখন হচ্ছে পরীক্ষা দিয়ে বের হলাম দীর্ঘ দীর্ঘ 4 ঘন্টা পরীক্ষা দেওয়ার পর। এখন বাজে 5টা 15 মিনিট। আর আজকে পরীক্ষায় যে গার্ডের যে ম্যাডাম পড়েছে, ওনার হচ্ছে এমনিতেই টেম্পারেচার বেশি, তার উপর হচ্ছে ওনার টেম্পারেচার আরও বেশি। আমার সিট পড়েছিল সামনের বেঞ্চে। তো ওনার কথার জন্য, ওনার কথা এমনভাবে বলে, এত জোরে জোরে বলে, আমার এই দিক দিয়ে ঢুকে এদিক থেকে বের হয়ে যায়। কিছু লিখতে গেলে এদিক থেকে ঢুকে ওই দিক থেকে বের হয়ে যায়। এত জোরে জোরে ম্যাডাম কথা বলছিল, অ্যান্ড যারা ডিস্টার্ব করছিল তাদের ধমকাচ্ছিল। ম্যাডাম এমনিতেই তাপমাত্রা বেশি, তার উপর হচ্ছে ম্যাডামের মাথা আরো বেশি গরম হয়েছিল। আছে টিএনটি আদর্শ উচ্চ বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, যাই হোক। আর আরো আছে টিএনটি মাদ্রাসা, আর আছে টিএনটি মহিলা কলেজ। তো আজকে পরীক্ষা একটু বেশি কষ্ট হয়েছিল। আজকে ছিল আমাদের স্ট্যাটিস্টিক্স পরীক্ষা, মাথা খাটিয়ে লেখার বিষয়। যেহেতু ম্যাডাম ছিল আমার সামনে, একদম বেঞ্চের পাশে চেয়ার দিয়ে বসেছিলেন, তো উনি হচ্ছে পেছনে যে সকল শিক্ষার্থীরা বেশি ডিস্টার্ব করছিল, অর্থাৎ কথা বলছিল বা এদিক ওদিক
দেখাদেখি করছিল, তাদের ধমকাচ্ছিল, মনে হচ্ছে যে উনি আমার মাথায় উঠে আমাকে ধমকাচ্ছে। তার কথাগুলো আমার কানে লাগে, তখন হচ্ছে আমি অন্যান্য বিষয়ে ভুলে যাই। সো আজকে তাপমাত্রা অনেক বেশি, যদিও মেবি 40 বা 41 ডিগ্রি হবে, কিন্তু ফিল লাইক 45, মোর দেন 45। আর এখন হচ্ছে গরমে ঘামছি অনেক, ফিল লাইক 45+। আর পরীক্ষা দিতে দিতে আসলে ক্ষুধা পেয়েছে, এখন কিছু খেতে হবে। হ্যাঁ, হ্যালো গাইস, উই আর জোর বলতে হবে, গরম করে কেন? আচ্ছা তুই এটা বল যে গরমের মধ্যে এই যে 40 বা 41 ডিগ্রি তাপমাত্রা, এর মধ্যে পরীক্ষা দিয়ে তোর কেমন অনুভূতি হচ্ছে? এই গরমের মধ্যে এরকম অবস্থা যে লাচরণ সব নষ্ট হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে, উঠে গেছে। জামা কাপড় খুলে ফেলো, এখন লজ্জা শরম লাগবে না, গরমে সব লজ্জা শরম নষ্ট হয়ে গেছে। আজকে আমাদের পরীক্ষার হলে যে ম্যাডামটা ছিল, হ্যাঁ, মানে ম্যাডামের মাথায় গরমে কোনো ইফেক্ট পড়েছে কিনা সেটা একটু বলতো। ম্যাডাম সামগ্রিকভাবে প্রথম থেকে ম্যাডাম হট হয়েছিল। হ্যাঁ, ম্যাডাম দেখতে হয়ে আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। অবশেষে এই জায়গাটিতে এসে একটু প্রশান্তির বাতাস পেলাম। আর এই বাতাসটা মনে হচ্ছে যে একটু ঠান্ডা এবং একটু স্বস্তি পাচ্ছি। কোন স্ক্রিন? দেখতে কিন্তু সুন্দর। ভালোই লাগছে আমার কাছে, এতই ভালো লেগেছে আরেকটা নিয়েছি। আপনারা দেখতে পেলেন এখন মধুর মধ্যেও ভেজাল, অর্থাৎ মৌমাছিরা চিনি থেকে মধু কালেক্ট করছে। মাছ তো ভেজাল দিচ্ছেই, এর মধ্যে কেষ্টর জীব যেটাকে বলে মৌমাছি, সেটি হচ্ছে মধুর মধ্যে ভেজাল মিশাচ্ছে। এখন হচ্ছে বাস থেকে নামলাম, আর আমার পেছনে যে ভিউটা দেখতে পাচ্ছেন, এটা অত্যন্ত চমৎকার ভিউ। আর এখানে হচ্ছে খুবই শীতল বাতাস বইছে, যেটি গায়ে লাগার সাথে সাথে খুবই সুন্দর অনুভূতি হচ্ছে। আর এখানে খুব একটা তাপমাত্রা ফিল হচ্ছে না। আমরা বাসার অত্যন্ত কাছাকাছি চলে এসেছি, আর ক্ষুধা পেয়েছে। রেল লাইন রেল লাইন কুড়িল ট্রেনের রেল লাইন এখন মনে হচ্ছে যে আমার আইসক্রিমটা খাওয়া আসলে উচিত হয়নি, যেহেতু আমার কাশির সমস্যা ছিল। তো যখনই এই যে বরফ গোলা আইসক্রিমটা খেয়েছি, দুইটা আইসক্রিম খেয়েছি, তো খাওয়ার পর এখন মনে হচ্ছে যে আমার গলায় আরো বেশি ঠান্ডা লাগছে, and অনেক বেশি কাশি আসতেছে। তো আসলে কি বলে, এই গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কস ওর স্যালাইনের চেয়ে আমি মনে করি যে যে কোনো ব্র্যান্ডের দুধ খাওয়া ভালো। এটা একই সাথে তৃষ্ণা দূর করে আর ক্ষুধা দূর করে। ড্রিঙ্কসের একটা বিকল্প দ্রব্য হতে পারে দুধ। মাগরিবের আজান পড়েছে, আর হচ্ছে আজকে অনেক বেশি টায়ার্ড। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যা 7টায়। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।